11 থেকে 20 গ্রেডের সরকারি চাকরিজীবীদের ফোরামের অ্যাডমিন মাহমুদুল হাসান আজ প্রধান উপদেষ্টার নিকট নবম পে স্কেলের যে দাবি 9 দফা দাবিগুলো আছে নবম পে স্কেল বাস্তবায়ন সহ সেটি জমা দিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে। তো প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়ে তিনি কিন্তু একটি সংবাদ সম্মেলন করেন। সেখানে তারা বলেছে যে এই যে বৈষম্য শব্দটা, এই বৈষম্য শব্দটা যেটি আমরা ছাত্রদের কোটা আন্দোলনে ব্যবহার করেছি, এই বৈষম্য ব্যাপারটা কিন্তু সেই 2015 সালের পর থেকেই সরকারি চাকরিজীবীদের মাধ্যমেই বেশি প্রচারিত একটি শব্দ। তো গত 7 বছর ধরেই এই বৈষম্যের বিরুদ্ধে লড়ছে সরকারি কর্মচারীগণ। 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের আসলে এত বেশি বৈষম্য সৃষ্টি করা হয়েছে তাদের বেতন ভাতাদি প্রদানের ক্ষেত্রে, জানিয়ে মানে অনেক বেশি সংগ্রাম 2019 সাল থেকে বিভিন্ন ধরনের সংগ্রাম এবং দাবি দেওয়া বিভিন্ন জায়গায় উপস্থাপন করার পরেও সরকার কিন্তু তাতে খুব একটা কর্ণপাত করেনি। তো এই যে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের অত্যধিক বঞ্চনা বা এই যে তাদের জীবন নিম্নমানের জীবনযাপন করছে তারা, তো তাদের জীবন যে আসলে তাদের যে আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ এবং আয় দিয়ে যে তারা অর্ধেক মাসে চলতে পারে না, সে বিষয়টা বারে বোঝানোর চেষ্টা করেছে। তো এবার নতুন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে এটি লিখিতভাবে জমা দিলেন। অর্থাৎ আমাদের যে 7 দফা দাবি আছে সেখানে যে বৈষম্যগুলো আছে সেগুলো নিরসনের জন্যই মূলত যারা সমন্বয়ক আছে এই সরকারি চাকরিজীবীদের ফোরামের অথবা সরকারি কর্মচারীদের যে আছে আপনার কমিটি আছে, কমিটির প্রধানগণ রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন। এর পূর্বে আমরা দেখেছি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিয়েছে দেখেছি, এবার উপদেষ্টার বা প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিলেন। দেখা যাক তারা কি করে। তো 7 দফা দাবির মধ্যে কিন্তু প্রথমেই পে কমিশন বাস্তবায়নের কথা বলা আছে এবং 50% মহার্ঘ ভাতা। 2 নম্বরে কিন্তু আসলে বলা আছে গ্রেড সংখ্যা কমিয়ে 10টি করা। 3 নম্বরে পদ পদবি সচিবালয়ের যে উন্নীতকরণ এবং অভিন্ন নিয়োগ বিধির ব্যাপারটা বলা আছে। 4 নম্বরে কিন্তু বলা আছে টাইম স্কেল সিলেকশন বহাল সহ 1 টাকার বিপরীতে 500 টাকা নির্ধারণ গ্র্যাচুইটির ক্ষেত্রে। আর ওইদিকে 5 নম্বরে বলা আছে সহকারী শিক্ষকদের এই যে 10ম গ্রেড বাস্তবায়নের জন্য যে আন্দোলন আমরা ফেসবুক সহ বিভিন্ন জায়গায় দেখছি সেটি। 6 নম্বরে আউটসোর্সিং পদ্ধতিটি বাতিল করে ব্লক পোস্টের যারা আছে তাদের 5 বছর পর পদোন্নতি অথবা 5 বছর পর উচ্চতর গ্রেড প্রদানের যে বিষয়টি সেটি নিয়ে বলা হয়েছে, দাবি তোলা হয়েছে। আর 7 নম্বরে এই যে বাজার মূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার সাথে কোনোভাবেই করা হচ্ছে না, মানে তাল মেলানো যাচ্ছে না, এটি পুনর্নির্ধারণের কথা বলা হয়েছে এবং বয়সসীমা 35 করতে বলা হয়েছে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে, আর অবসরের ক্ষেত্রে 62-র কথা বলা হয়েছে। এই মোট 7টি দাবি যেটি আসলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তারা বিস্তারিত লিখিতভাবে তুলে ধরেছেন। আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে দেখে নিতে পারবেন যে এই যে গ্রেড বৈষম্য সেটির কথা তারা উল্লেখ করেছে। এই যে গার্মেন্টস কর্মীদের বারে বেতন বাড়ানো হলো একাধিকবার, তো সেক্ষেত্রে 2015 সালের পর আসলে কর্মচারীদের ক্ষেত্রে আর এখনও ভাবা হয়নি, সে বিষয়টিও তারা সেখানে তুলে ধরেছে। তো এই যে অগ্রগতিটি হচ্ছে কীরকম, কতটুকু অগ্রগতি হবে সেটি তো পরের ব্যাপার, প্রধানমন্ত্রীর কার্যালয় বা প্রধান উপদেষ্টা এটি ডিসাইড করবে। তো এই যে আন্দোলনের যে বিভিন্ন ধরনের দিক এবং জোরালো যে যুক্তি উপস্থাপনের ক্ষেত্র এবং বিভিন্ন কাছে কর্তৃপক্ষের কাছে দৌড়ানো সেটি কিন্তু কর্মচারীরা অব্যাহত রেখেছে। এখন দেখা যাক কি হয়। প্রধান উপদেষ্টা যেহেতু বলেছেন যে আপনাদের দাবি দাবাগুলো লিখিতভাবে আমাদের জানান, তো লিখিতভাবে সরকারি কর্মচারীরা আজকে জানালো প্রধান উপদেষ্টাকে, দেখা যাক কি হয়। তো চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন যাতে নতুন কোনো ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান। ধন্যবাদ।